সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে শেষ, তো তার জান্নাতটাও 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, দুনিয়া এবং 10টা সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাইলে বললাম আল্লাহ এবং তার রাসূল যার কাছে সবচেয়ে প্রিয়, এই হলো 1 নাম্বার। এই গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ, ঈমানের মজা পেল। 2 নাম্বার, ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এই যে কোনো মানুষকে ভালোবাসলো শুধুই কেবল আল্লাহর জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তিও ঈমানের স্বাদ মজা পেয়ে গেল। ভালোবাসলো কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই কথাটাই বলতেছি। আর 3 নাম্বার হলো যে ব্যক্তি ঈমান গ্রহণ করার পর, মুসলমান থাকার পরে কুফরিতে লিপ্ত হওয়া, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়াকে এমন অপছন্দ করে যেমন কোনো মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফর কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। একজন মুমিন সত্যিকার ঈমানদার আল্লাহ তাআলার কোনো নাফরমানি করাটাকে এমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল, ঈমানের মজা পেল। অর্থাৎ তার কাছে তখন মুসলিম পরিচয়টা, কালেমার পরিচয়টা, এটার কাছে তখন তার কাছে লজ্জাজনক, বিরক্তিকর, অপমানকর মনে হয় না, বরং তার কাছে গর্বের মনে হয়, আনন্দের মনে হয়, মজাদার মনে হয়। আমরা অনেক মুসলমান আছি, তোমরা কিশোর যুবক অনেক ছেলে আছো, তোমরা বাস্তবিক অর্থে এটাই সত্য যে তোমাদের দিল যদি খোলা হয়, তোমাদের অন্তর যদি সিরা হয়, পরীক্ষা করা হয়, অসংখ্য ছেলে তোমাদের চুল, চেহারা এবং তোমাদের সারা দিনের চলাফেরার দ্বারা, প্রতিদিন তোমাদের যেভাবে কাটাও, এর দ্বারা বুঝাই যায় তুমি মূলত মুসলিম পরিচয়ে লজ্জিত। মূলত তুমি লজ্জিত, মূলত তোমার চলাফেরার দ্বারা তুমি বারবার এটাই বুঝাইতে চাও যে আমি যদি বেঈমান হইতাম কত না সুন্দর হইতো, আহা আমি যদি ইহুদি হইতাম তাইলে আর আমি এত রাগডাক করতে হইতো না। ইহুদি, খ্রিস্টান, বেঈমান যদি হইতাম তো পুরাপুরি তাদের মতো নিজেকে বানায় নিতে পারতাম, তো পারি না। মানুষে এটা এটা কয়, তো চেষ্টা করি চুল, চেহারা, লেবাস, পোশাকে দুশ্মনের সাথে, বেঈমানের সাথে সাদৃশ্য ধরতে, মানুষের বিদ্রুপের পরেও। কিন্তু যদি প্রকৃত বেঈমান হইতাম তাহলে তো পুরাপুরি তাদের মতো সাজতে পারতাম। এটা মূলত বেগায়রত, আত্মমর্যাদাহীন মানুষের পরিচয়, যার নিজস্ব আত্মসম্মান নাই, আত্মমর্যাদা যার নাই, এটা মনে রাখতে হবে সবাই। যার আত্মমর্যাদা না, বেগায়রত মানুষ, আত্মসম্মান নাই, যার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, স্বকীয়তা, ইস্তেকামাত নাই, দৃঢ়তা নাই।